আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, দিন শুরু হয় ভোরের আলোয়, কিন্তু একজন মুমিনের প্রকৃত অর্থে দিন শুরু হয় ফজর নামাজের আজানের সুরের সাথে। সারা পৃথিবীর মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন মহান আল্লাহ তাআলাকে সিজদা করার মাধ্যমে যে প্রশান্তি পাওয়া যায় তার কোনো তুলনা নেই। আজকের ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে ফজর নামাজের এমন 10টি অলৌকিক ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যা শুনলে আপনি আর কখনোই ফজর নামাজ মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, কোরআন ও হাদিসের আলোকে আজকের ভিডিওতে যা যা থাকছে। নাম্বার 1, ফজর নামাজের বিশেষ গুরুত্ব ও ফজিলত। নাম্বার 2, ফজরের নামাজের বিশেষ মর্যাদা। নাম্বার 3, কিভাবে ফজর নামাজে অভ্যস্ত হওয়া যায়। ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন ফজর নামাজের একে একে 10টি অবিশ্বাস্য ফজিলত সম্পর্কে জেনে নেওয়া যাক। 1 নম্বর ফজিলত, সরাসরি জান্নাতের নিশ্চয়তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 ঠান্ডার সময় অর্থাৎ ফজর ও আসর নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। হাদিস বুখারী। 2 নম্বর ফজিলত, আল্লাহর জিম্মাদারিতে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর জিম্মায় অর্থাৎ নিরাপত্তায় থাকল। হাদিস মুসলিম। 3 নম্বর ফজিলত, ভালো মানুষ হিসেবে সাক্ষ্য প্রাপ্তি। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দেবে। হাদিস বুখারী। 4 নম্বর ফজিলত, সারা রাত ইবাদতের সমান সওয়াব পাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে ইশার নামাজ পড়ল সেজন্য অর্ধেক রাত ইবাদত করল, আর যে ফজরের নামাজও জামাতের সাথে পড়ল সেজন্য পুরো রাতই ইবাদত করল। হাদিস মুসলিম। 5 নম্বর ফজিলত, পূর্ণ হজ ও উমরার সওয়াব প্রাপ্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাআতে আদায় করে, তারপর বসে বসে আল্লাহকে স্মরণ করে সূর্যোদয় পর্যন্ত, তারপর 2 রাকাত নামাজ পড়ে, তার জন্য পূর্ণ হজ ও উমরার সওয়াব রয়েছে। হাদিস তিরমিজি। 6 নম্বর ফজিলত, দুনিয়া ও এর সব কিছু থেকে উত্তম ইবাদত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ দুনিয়া ও এর মাঝে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম। হাদিস মুসলিম। 7 নম্বর ফজিলত, কিয়ামতের দিন পরিপূর্ণ আলো প্রাপ্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন। হাদিস আবু দাউদ। 8 নম্বর ফজিলত, মুমিন হিসেবে বিবেচিত হওয়া। ফজরের নামাজ মুমিন ও মুনাফিকদের মধ্যে পার্থক্যকারী, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের জন্য ফজর সালাত আদায় কষ্টকর। হাদিস বুখারী। 9 নম্বর ফজিলত, সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব প্রাপ্তি। যে ব্যক্তি ফজর সালাত জামাআতের সঙ্গে আদায় করে আল্লাহ তাআলা তার আমলনামায় দাঁড়িয়ে সারা রাত নফল নামাজ আদায়ের সওয়াব দিয়ে দেন। হাদিস মুসলিম। 10 নম্বর ফজিলত, জাহান্নাম হতে মুক্তি প্রাপ্তি। যে ব্যক্তি নিয়মিত ফজরের সালাত আদায় করবে সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। হাদিস আবু দাউদ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে ফজরের নামাজের অবিশ্বাস্য 10টি ফজিলত জানলাম। এটি আমাদের জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। মনে রাখবেন, ফজরের নামাজ শুধু একটি বাধ্যবাধকতা নয়, এটি আল্লাহর সাথে আপনার সরাসরি সংযোগ। আজ থেকেই প্রতিজ্ঞা করুন, আর কোনো দিন ফজরের নামাজ মিস করবেন না। ভিডিওটি ভালো লাগলে আপনজনের সাথে শেয়ার করুন। হয়তো আপনার এই একটি শেয়ারের কারণেই কেউ ফজরের নামাজি হয়ে যেতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত নামাজি হওয়ার তৌফিক দান করুন। আমিন।